ফুলবাড়িয়া উপজেলার সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি ও কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন ফুলবাড়িয়া আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন সাহেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এস.এম. আবু সাইদ। তিনি তার ফেসবুক পোস্টে উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি সিএনজি চালকদের মধ্যে কোন অবৈধ সিন্ডিকেট থেকে থাকে তাহলে তা ভেঙে দিয়ে যাত্রীদের ন্যায্য ভাড়া, সুষ্ঠু সেবা ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি তা নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তবে আইন অনুযায়ী কঠিন ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান তিনি। পোস্টে তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরে উল্লেখ করেন, সকালবেলা আকোয়া বাইপাস থেকে ফুলবাড়িয়া পর্যন্ত ভাড়া 40 টাকা হলেও বিকেলে একই পথে ফেরার সময় 70 থেকে 80 টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হয়, যা সাধারণ যাত্রীদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া স্থানীয়দের অভিযোগ, বৈলর থেকে রাধাকানাই থেকে ফুলবাড়িয়া সড়কে রাত হলেই ভাড়া বৃদ্ধি পায়। অনেকের দাবি, সমিতির নামে একটি সিন্ডিকেট ভাড়া নিয়ন্ত্রণ করছে, যার ফলে যাত্রীরা প্রতিনিয়ত অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে অনেকে উপজেলা প্রশাসন, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। সাধারণ যাত্রীদের প্রত্যাশা, ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করে জনভোগান্তির অবসান ঘটানো হোক।